الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أيها الناس أي يوم هذا قال يوم عرفة قال أي يوم هذا فسكت حتى ظننا أنه سيسميه بغيره قال أي شهر هذا فسكت حتى ظننا أنه سيسميه بغيره قال أليس ذي الحجة قالوا بلى قال أي بلد هذا فقلنا الله ورسوله أعلم
فسكت حتى ظننا أنه سيسميه بغير اسمه قال أليس بلد الحرام قالوا بلى فقال النبي صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم وأعراضكم حرام كحرمة يوم هذا والشهر هذا وبلد هذا أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরবানির শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। এই হজ, কোরবানি, এই সব কিছু হলো, সব কিছুর মূল শিক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালামের কি কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কি আত্মত্যাগ, পুরো কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইয বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামের পালনকর্তা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন্না, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এই সকল পরীক্ষা পূর্ণরূপে পাশ করেছেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরীক্ষাগুলো পাশ করেছেন, কোরআনে কারিমের বিভিন্ন অংশে বিভিন্নভাবে এইগুলো বর্ণনা করা হয়েছে। আমরাও এগুলো নিয়ে পূর্বে অনেক আলোচনা করেছি, কিন্তু মৌলিক শিক্ষাগুলো প্রতি কোরবানি আমাদের সামনে আসে আর এই শিক্ষাগুলোকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমরা এই শিক্ষাগুলো কোরআনে কারিম থেকে, হাদিস থেকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। এটাই আমাদের এই কোরবানির সবচেয়ে বড় ডাক, সবচেয়ে বড় আহ্বান। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। পরের পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের পালনকর্তা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি উভয় জগতের মালিক, পালনকর্তা, পরিচালক আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করলাম। ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে বিমুখ কে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে বিমুখ কে হয়? আল্লাহ তাআলা উত্তর দেন, ইল্লা মান সাফিহা নাফসা, যে সবচেয়ে বড় বোকা, যে নির্বোধ, নিজের সম্পর্কে কিছুই জানে না, নিজের ভালো মন্দ কিছুই যে বুঝে না, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে বিমুখ হয়। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে রসুল, আমি আপনাকে আদেশ করতেছি, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি? হানিফা, একত্ববাদ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কাউকে শরীক কেউ বলবে এটাও বরদাস্ত করতেন না। আল্লাহর সাথে কোনো পার্টনার আছে, কোনো অংশীদার আছে, কেউ এই চিন্তা করুক, এই ধারণা করুক, এটাও কখনো বরদাস্ত করতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? আল্লাহ তাআলা আমাদের সামনে স্পষ্ট আদর্শ রাখেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন এদের ব্যাপারে তোমাদের জন্য আদর্শ আছে। কি আদর্শ? إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। ইব্রাহিম আলাইহিস সালাম
তার জাতিকে, তার আত্মীয় স্বজন, তার বাবা মা, তার প্রতিবেশী, তার এলাকার লোকজন, তার সঙ্গীদেরকে বলেছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। হে আমার সঙ্গীরা, হে আমার আত্মীয় স্বজন, হে আমার বাবা, আপনারা আল্লাহ ছাড়া যার পূজা করেন আমি তার থেকে দায়মুক্ত, এবং আপনারা যেহেতু আল্লাহ ছাড়া অন্য মূর্তির পূজা করেন এই জন্য আপনাদের থেকেও দায়মুক্ত। আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনারা আমার রক্তের সম্পর্কের বাবা হলেও আমি আপনার কথা মানতে পারবো না, আপনার আদর্শ আমি শুনতে পারবো না, এবং আপনার সাথে আমি এক ছাদের নিচে থাকতেও পারবো না। হে আমার প্রতিবেশী, আমি আপনাদের পাশে থাকলেও, আপনারা আমার রক্তের আত্মীয় হলেও, আপনারা যে আল্লাহ ছাড়া মূর্তির পূজা করেন এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনাদের সাথেও কোনো সম্পর্ক নাই। এইভাবে সরাসরি তাদের সাথে বয়কটের ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বয়কটের ঘোষণা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীতে একমাত্র আল্লাহকে সেজদাকারী ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিলেন না। আল্লাহ তাআলা এটাই বলেন যে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আদর্শ আছে। কি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমি তোমাদের সাথে বয়কটের ঘোষণা দিলাম। এতটুক, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দেন যে আমি তোমাদের সকল আদর্শকে বয়কট করলাম, তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদের সকল চিন্তা ভাবনা মতাদর্শ মতবাদ সবগুলোকে অস্বীকার করলাম। শুধু অস্বীকার না, অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমার মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং হিংসা, শত্রুতা স্পষ্ট হয়ে গেছে। তোমরা আমার শত্রু। কেন? কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্য মূর্তির পূজা করো, আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানাও। এই কারণে তোমার আর আমার মাঝে সম্পূর্ণ বৈরিতা, সম্পূর্ণ শত্রুতা স্পষ্ট হয়ে গেছে। এটা কখন? তোমার সাথে এখন শুধু মসজিদে আসো আর এই জন্য বাস তোমার সাথে বিরোধিতা। মসজিদের বাইরে যখন আবার অফিসে যাব, তুমিও সিগারেট খাবা, আমিও সিগারেট খাবো, তুমিও সিনেমা দেখবা, আমিও তোমার সাথে সিনেমা দেখবো না। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, চিরজীবনের জন্য তোমাদের শত্রুতা। ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি ঘোষণা, চিরজীবনের জন্য তোমাদের সাথে শত্রুতা। শুধু এখন না, কিয়ামত পর্যন্ত তোমাদের সাথে শত্রুতা। কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যকে মানো, অন্যের সাথে আপোষ করো, শয়তানের সাথে আপোষ করো, শয়তানের দোসরদের সাথে আপোষ করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আয়াতগুলো অনেক কঠিন মনে হবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি শুধু তর্জমা করি। যারা কাফের, আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর একত্ববাদকে যারা অস্বীকার করে, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তারা শুধু আল্লাহর অস্বীকারী না, তারা শয়তানের রাস্তায় যুদ্ধ করে, শয়তানের পক্ষে যুদ্ধ করে। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে, তারা শয়তানের পক্ষে যুদ্ধ করে। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আর যারা ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে, তারা আল্লাহর পক্ষে যুদ্ধ করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান,
অতএব হে মুমিনরা, তোমরা শয়তানের দোসরদের সাথে যুদ্ধ করো। আল্লাহর ভাষা এমন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতএব তোমরা শয়তানের দোসরদের সাথে যুদ্ধ করো। ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। অনেক সময় অনেক রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন বিশেষজ্ঞ, তারা অনেক সময় তাদের বিশ্লেষণ শুনি, ভালো লাগে, যৌক্তিক কথা বলে, কিন্তু তাদের এই সমস্ত বিশেষজ্ঞ, বিশ্লেষক, চিন্তাবিদ এরা যখন ধর্ম নিয়ে আলোচনা করে, এরা যখন বলে যে একজন মানুষ গানের আসর করছে, করতেই পারে, তার ভাষা এরকম যে একজন গানের আসর করে, নাচের আসর করে, করতেই পারে, তার স্বাধীনতা আছে। কিন্তু তৌহিদি জনতার নামে কিছু মানুষ নেমে যায় আর বলে আমাদের এলাকার মধ্যে অশ্লীল কাজ করতে দিব না, মব সৃষ্টি করে। কেন করবে তারা? এর এই সব চরমপন্থী, উগ্রপন্থী, এদেরকে যদি এখনই বাধা না দেওয়া হয়, সামনে এরা আরও মাথায় উঠবে। অনেক নায়িকা বিভিন্ন জায়গায় উদ্বোধন করতে যায়, নায়িকারা নায়ক সিনেমা করবে, গান বানাবে, এটাই তো স্বাভাবিক। তো তারা এক জায়গায়, এক এলাকায় যদি কোনো কিছু উদ্বোধন করতে যায়, ওই এলাকার তৌহিদি জনতা এর বিরুদ্ধে লেগে যায় যে একে আসতে দিব না, অশ্লীল কাজ করতে দিব না। কোনো জায়গায় নারীরা ফুটবল খেলবে, তৌহিদি জনতার নামে কিছু মব, কিছু উগ্রপন্থী, চরমপন্থী বেরিয়ে যায় যে এরা এই সমস্ত নারীদের ফুটবল খেলার দ্বারা আমাদের সমাজে অশ্লীলতা ছড়াতে হবে, এগুলো করতে দিব না আমরা। এরা কেন করতে দিবে না? এই যে এই সব কথাবার্তা তাদের যখন শুনি, এক তো হলো এদেরকে বড় নির্বোধ, ইসলামের ক্ষেত্রে নির্বোধ তো মনেই হয়, সব কিছুর ক্ষেত্রে তারা বড় যৌক্তিক, কিন্তু এই ইসলামের ক্ষেত্রে আসলে তারা নির্বোধ আর অযৌক্তিক হয়ে যায়। যদি আপনার এই ইসলাম বিরোধী কাজ করার, অশ্লীলতা করার, আপনার এই গান বাজনা, নর্তকী করার, এগুলোর যদি আপনার স্বাধীনতা থাকে, তাহলে আমি মুসলমান হিসাবে ইসলাম বিরোধী কোনো কাজ যদি কেউ করে, এটার প্রতিবাদ করার কেন স্বাধীনতা থাকবে না আমার? আপনার যদি উলঙ্গপনা, আপনি যদি অশ্লীল পোশাক পরার যদি আপনার স্বাধীনতা থাকে, আমি বোরকা পরব, আমি পায়জামা পাঞ্জাবি পরব, এই স্বাধীনতা কেন থাকবে না? আমি দাড়ি রাখবো, কেন আপনি আমাকে উগ্রপন্থী, চরমপন্থী বলবেন? তখনই ওই কথা মনে হয় আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর সাথে শরীক, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে, তারা শয়তানের পক্ষে যুদ্ধ করে। আর যারা ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, তারা আল্লাহর পক্ষে যুদ্ধ করে। অতএব আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা মুসলমান থাকতে চাও, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করো। আপনি ইসলামের কথা বললেই তাদের কাছে অযৌক্তিক মনে হবে, তারা আপনাকে বিভিন্নভাবে গালিগালাজ করার চেষ্টা করবে, আপনাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন যে তারা যে ভাষাই বলুক, তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এইটা আমাদের হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে তোমাদের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাম তার পাড়া প্রতিবেশী, সকল উলঙ্গপনা, সকল নাস্তিক, সকল মুশরিক, আল্লাহ বিরোধী, সকল ইসলাম বিরোধী শক্তিকে একা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বলছেন, ইন্না বুরআউ মিনকুম, আমি তোমাদেরকে বয়কট করলাম। শুধু বয়কট না, কাফারনা বিকুম, তোমরা যা যা মতবাদ এইগুলো ইসলাম বিরোধী বলতেছো, আল্লাহ বিরোধী বলতেছো, সবগুলোকে অস্বীকার করলাম। শুধু এতটুক না, বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান,
তোমাদের আর আমার মাঝে শত্রুতার স্পষ্ট ঘোষণা করলাম। এটা শুধু এখনকার শত্রুতা না, তোমাদের সাথে চিরজীবনের শত্রুতার ঘোষণা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একা ঘোষণা দিয়েছেন, আর সকলে ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী। সকলের খুব মায়া লাগছে। ঠিক আছে, উনি ওনার কথা বলতেই পারে, ওনার স্বাধীনতা তো আছে, উনি ওনার বক্তব্য বলুক, আমরা আমার বক্তব্য বলি, এতটুকু কি ক্ষান্ত হয়েছে? না, সবাই মিলে একত্র হয়ে বলে হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, যে হে মুশরিকরা, তোমরা কি মূর্তির পক্ষে নাকি ইব্রাহিমের পক্ষে? যদি মূর্তির পক্ষের লোক হও তাহলে ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। সবাই মিলে বিরাট কাঠামো তৈরি করো। আল্লাহর কোরআনের ভাষায় তারা সবাই বলছেন যে বিরাট বিল্ডিং তৈরি করো, এই বিল্ডিং এর মধ্যে আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করো। সবাই মিলে আগুন তৈরি করছে, এমন আগুন সারা পৃথিবীর মানুষ, সেই যুগের মানুষ এতটা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে গেছে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে এতটা খারাপভাবে দেখছে যে একজন নারী, গর্ভবতী নারী, সেও মানত করত যে আমাকে, হে মূর্তি, তুমি যদি আমার এই গর্ভ ভালো করে দাও তাহলে এই ইব্রাহিমকে জ্বালানোর জন্য আমি একটা সুতা দিব। মা তার সন্তানের শুভ লক্ষণের জন্য সুতা দিত, একটা কার্ড দিত, আর তারা বলতো আমি এই কার্ড দিলাম যাতে আমার সন্তানের ভালো হয়, আমার সন্তানের অসুখ ভালো হয়, আমি যাতে ভালো হই। এইরকম সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দেওয়াকে তারা সবাই একটা খুশি, একটা আনন্দের বিষয় তারা বানিয়ে নিয়েছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম একা নিঃস্ব, কেউ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নাই। তাই বলি কি ইব্রাহিম আলাইহিস সালাম পিছিয়ে গেছে? পিছিয়ে যান নাই। এমনকি যখন জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন যে সবাই তো আপনার বিরুদ্ধে চলে গেছে, অনুমতি দেন আপনার একটু সহযোগিতা করি, আমি তো ফেরেশতা, আমি আপনাকে এখানে উঠি, এখান থেকে উঠি আর এক জায়গায় নিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আম্মা ইলাইকা ফালা, হে জিব্রাইল, আপনি যদি আপনার পক্ষ থেকে এসে থাকেন আপনার সহযোগিতার দরকার নেই। হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার দেখতেছেন, আমার অবস্থা দেখতেছেন, উনি যদি আমাকে মেরে খুশি হন আমি মরতেই রাজি। এইরকমভাবে আল্লাহর সামনে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এখান থেকে বাঁচছেন, আল্লাহ তাআলা ওই আগুনকে নিভিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইছেন। সবাই কি মুসলমান হয়ে গেছে? যে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মুআজিজা দেখাইলেন, আগুনে আমরা সবাই মিলে ফেললাম, আমরাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলাই বলেন ফাজআলনাহুমুল আসফালিন, আমি এদের সবাইকে ক্ষতিগ্রস্ত, অপমানিত, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আমি অপমানিত করছি সবাইকে। ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, এরা সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি করার চেষ্টা করছে, আর আমি সবাইকে অপমানিত করছি। সবাই যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পরাজিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, অপমানিত হয়েছেন, সবাই কি মুসলমান হয়ে গেছে? কেউ মুসলমান হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তাদের শত্রুতা আরো বেড়ে গেছে। তুমি আগুন থেকে বাঁচো, দেখো তোমার আমরা কেমনি কি করি। ইব্রাহিম আলাইহিস সালামের যখন এমন অবস্থা, উনি ওনার জীবন দিয়েও মানুষের দাওয়াতের চেষ্টা করছেন, যখন তারা দাওয়াত গ্রহণ করেন নাই, সেই সময় ওই যুগের যিনি মালিক বাদশাহ, সারা পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ ছিল, তার মধ্যে একজন নামরুদ। সে নামরুদ তার রাজদরবারে ডাকছে। তার রাজদরবারে ডেকে আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনের মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আপনি কি তাদের দিকে দেখেন না যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া করেছে? ইব্রাহিম আলাইহিস সালামের প্রভুর সম্পর্কে, কারণ যিনি ঝগড়া করেছে আল্লাহ তাআলা তাকে বড় রাজত্ব দিয়েছিলেন, তিনি সারা পৃথিবীর রাজা ছিলেন, সারা পৃথিবী তার কথায় উঠত বসত, তাকে সিজদা করত। এই নামরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে বিতর্ক হয়েছে আপনি কি সেটা দেখেন নাই? ইয ক্বালা ইব্রাহিমু
আনা উহয়ী ওয়া উমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ইয ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করছে তুমি কোন রবের দাওয়াত দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব এমন রব যিনি সবাইকে জন্মদান করেন, সবাইকে মৃত্যু দান করেন, যার হাতে সকলের সৃষ্টি, যার হাতে সকলের ধ্বংস, উনি হলেন আমার আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার বিপরীতে নামরুদ বলেন আনা উহয়ী ওয়া উমীত, আরে এই বিষয় জন্ম দেওয়া মৃত্যু দেওয়া এটা তো আমিও পারি। একজন ফাঁসির আসামি যাকে ফাঁসি দেওয়া হবে তাকে নিয়ে আসছে, বলে তোমাকে আমি বাঁচিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম। আর একজন নিরপরাধ মানুষ তাকে ধরে এনে তাকে জবাই করে দিলেন, আমি জন্ম ব্যক্তিকে আমি মৃত্যু দিয়ে দিলাম আর মৃত ব্যক্তিকে আমি জন্ম দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার কোনো উত্তর দেন নাই। অনেকেই বলেন কেন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেন নাই? এর চেয়ে নির্বোধ যারা আল্লাহ বিরোধী হয়, যারা রসুল বিরোধী হয়, এরা এতই নির্বোধ হয়, এদেরকে বুঝাইলেও এরা বুঝে না। ইব্রাহিম আলাইহিস সালাম সহজ ভাষায় বলতে পারতেন, আরে এই তুমি দুই ব্যক্তিকে একজনকে জন্ম দাও আর একজনকে মৃত্যু দাও কেন? আমার আল্লাহ তো একই ব্যক্তিকে, যাকে তুমি এই আব্দুল মুকিতকে জন্ম দেন আবার তাকেই মৃত্যু দেন, তুমি পারলে এক ব্যক্তিকে আনো, এর জন্ম দাও আবার এর মৃত্যু দাও, তখন তো সে পারত না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার উত্তর দেন নাই। পরের প্রশ্নে আবার গেছেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম নামরুদকে বলেছেন আমার আল্লাহ ওই আল্লাহ যিনি সূর্যকে পূর্ব থেকে উঠান পশ্চিম দিকে ডুবিয়ে দেন। তুমি যদি আমার আল্লাহর সাথে পাল্লা দিতে চাও, আল্লাহর সাথে আল্লাহর মতো হতে চাও, তার অংশীদারিত্বের যদি তুমি ঘোষণা করো, তুমি সূর্যকে আজকে পূর্ব থেকে পশ্চিম থেকে উঠিয়ে দেখাও। যখন এই কথা বলছেন এই কথার ক্ষেত্রে তো আর কিছুই নাই। আল্লাহ তাআলা পরে বলেন ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফের নমরুদ সে চুপ হয়ে গেছে, তার কোনো আর উত্তর নাই, এখানে সে বিমুখ হয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যত উপায় নিজের জীবন দিয়ে হলেও সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন। যখন দাওয়াত হয় নাই, কেউ ইসলাম গ্রহণ করে না, তখন এই মুসলমানের উপরে আরেকটা ওয়াজিব, আরেকটা দায়িত্ব চলে আসে। সেটা কি? হিজরতের দায়িত্ব। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিয়েছেন, অনেক দিন দাওয়াত দিয়েছেন, কিন্তু ইসলাম প্রচার লাভ করতেছিল না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরতের আদেশ করছেন। এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা আদেশ করছেন যে আপনি এখন এই সিরিয়া থেকে এইখান থেকে আপনি সিরিয়ায় চলে যান, সিরিয়া থেকে আপনি ফিলিস্তিনে চলে যান। তো ফিলিস্তিনে চলে আসছেন। ফিলিস্তিনে এসে অনেক দিন ছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাও বলেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন হে আল্লাহ, আমি আপনার কাছে চলে যাব, আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, হিজরত করেন। ওই সিরিয়া থেকে ফিলিস্তিনে চলে আসেন। ফিলিস্তিনে লম্বা সময় তার স্ত্রী সহ সারা রাদিয়াল্লাহু আনহা সহ লম্বা সময়, কোনো কোনো বর্ণনা আছে 20 বছর থাকেন। তো এরপরে ওইখানেও দাওয়াত দিয়েছেন, তেমন একটা ইসলাম গ্রহণ করে নাই। তারপরে ওখান থেকে মিশরে চলে আসেন। আবারও ওই ফিলিস্তিন থেকে সারা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে উনি মিশরে হিজরত করেন। আর সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দরী একজন মহিলা ছিলেন। তো মিশরে আসার পরে মিশরের রাজা, সে লুচ্চা রাজা ছিল, সে তার স্ত্রীর উপরে কুদৃষ্টি দেয়, তার স্ত্রীকে সে ভোগ করতে চায়। আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। আল্লাহ তাআলা তার স্ত্রীকে এইখান থেকে বাঁচিয়ে নেন। আমরা একটু প্রথম থেকে দেখি। একটা মানুষ, আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক বিষয় দ্বারা পরীক্ষা করেছেন। একটা মানুষের সবচেয়ে প্রিয় বস্তু কি হয়? একটা মানুষের প্রিয় বস্তু নিজের জীবন, দ্বিতীয় হলো তার ছেলে সন্তান,
তার বাবা মা, তার স্ত্রী, তার ঘর বাড়ি, তার ব্যবসা বাণিজ্য, এগুলোই তো সবচেয়ে প্রিয়। একটা মানুষ পৃথিবীতে যে মারামারি কাটাকাটি যা কিছু করে সব নিজের জীবনের জন্য করে, অথবা নিজের সম্মানের জন্য করে, অথবা নিজের সন্তানের জন্য করে, অথবা নিজের স্ত্রীর জন্য করে, অথবা নিজের ঘর বাড়ির জন্য করে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে অনেক পছন্দ করতেন, অনেক ভালোবাসেন, কিন্তু বাবা আল্লাহর বিরুদ্ধে শত্রু হয়ে গেছে। তো সেই জন্য বাবাকে ছাড়তে ইব্রাহিম আলাইহিস সালাম বাধ্য হয়েছেন। কিন্তু বাবা কাফের হলেও বাবার সাথে ভালো ব্যবহার করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বিষয়টাও রক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করেন নাই। তার বাবা তার সাথে বিভিন্ন রকম খারাপ ব্যবহার করছেন, এমন কি বলছেন, লা আহজুরান্নাকা মালিয়া লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এই যা বলো আল্লাহর কথা, আমার মূর্তির বিরুদ্ধে যে এই কথাগুলো বলো, এগুলো যদি না থামাও তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। বাবা পাথর মেরে হত্যা করতে চেয়েছেন। এই বাবাই আগুনে জ্বালানোর ব্যাপারে সহযোগিতা করছেন। এই বাবাই নামরুদের কাছে ধরা দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে খারাপ ব্যবহার করেন নাই, বাবাকে ছাড়ছেন, নিজের জীবনকে ত্যাগ করছেন। আগুনে পুরার জন্য আগুনে পড়েও গেছেন, নিজের জীবনকে আল্লাহর জন্য ত্যাগ করছেন। তারপরে নিজের স্ত্রী এই সারা রাদিয়াল্লাহু আনহা, একে এক বাদশা, মিশরের বাদশা তাকে ভোগ করতে চাইছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র একা, তার সহযোগী কেউ নাই। আর বাদশার বিরাট শক্তি, ওই বাদশার হাত থেকে বাঁচানোর ক্ষমতা, নিজের স্ত্রীকে বাঁচানোর ক্ষমতা তার কাছে ছিল না। আল্লাহ তাআলা তার স্ত্রীকে ওই বাদশার হাত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন, সবচেয়ে প্রিয় স্ত্রী। তারপরে এই স্ত্রী সহ যখন বাদশার হাত থেকে বাঁচে, বাদশা যখন শিক্ষা গ্রহণ করে, তখন এই স্ত্রীকে স্ত্রীর চাকরানি হিসাবে আর একজন বাদী হাজের রাদিয়াল্লাহু আনহাকে দেন। কোনো কোনো বর্ণনা আছে ওই হাজের রাদিয়াল্লাহু আনহা ওই বাদশার মেয়েকে তার কাছে উপহার হিসাবে দেন, যে তোমার খেদমত করবে। এখান থেকে ওনারা আবার জর্দানে চলে যান। ওইখানে লম্বা সময় প্রায় 20 বছরের মতো থাকেন। ওইখানে 20 বছর পরে গিয়ে ওই হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ওনার বয়স তখন ৭৬ বছর হয়ে যায়, ওনাদের কোনো ছেলে মেয়ে নাই। সেই সময় সারা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার তো আর ছেলে মেয়ে হওয়ার কোনো আশাও নাই, তো আমার যে বাদী আছে এই বাদীকে আপনার সাথে বিয়ে করিয়ে দিই। হযরত হাজের রাদিয়াল্লাহু আনহাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে করিয়ে দিয়েছেন, যাতে এখান থেকে একটা সন্তান হয়, সন্তান হইলে আমার যাতে বুক ভরে যায়। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বিয়ে করিয়ে দিয়েছেন। বিয়ে করানোর পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ গ্রহণ করে, বাচ্চা যখন হয়, সেই সময় নারী হিসাবে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তার স্বামীকে এত ভালোবাসতেন, সেই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে অন্য স্ত্রীর প্রতি একটা, ওই হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি একটা হিংসা তৈরি হয়, একটা বিদ্বেষ তৈরি হয়। সতীনের প্রতি বিদ্বেষ জন্ম নেওয়া এটা একটা স্বাভাবিক বিষয়। আরও বিশেষ করে যেহেতু সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো ছেলে মেয়ে নাই, উল্টা হাজের রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান হয়েছে, এই জন্য আরও বেশি বিদ্বেষ তার মধ্যে দুঃখ আরও বেশি বাড়তে থাকে। বিশেষ করে যখন ছোট বাচ্চাকে যখন ভূমিষ্ঠ হয়, আর এই ছোট বাচ্চাকে নিয়ে সবাই যখন ব্যস্ত থাকে, তখন স্বাভাবিকভাবে যারা বুড়ো মানুষ থাকে বা যারা বয়স্ক মানুষ সারা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটু বিমুখ হবে, এটাই স্বাভাবিক। হাজের রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকবেন, সেই ক্ষেত্রে হয়তো বা সারা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতে পারবেন না। আর এই জন্য তার মনের মধ্যে কষ্ট লাগছে, উনি কসম খাইছেন যে হয়তো বা আপনি এই স্ত্রীকে আমার এখান থেকে সরাইবেন, আর না হয় আমি হাত পা কেটে দিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার এই দ্বিতীয় স্ত্রী হাজের রাদিয়াল্লাহু তাআলা, যাকে তার প্রথম স্ত্রী বিয়ে করাইছেন, এই স্ত্রী যতটা না আদরের, এর চেয়ে ওই সন্তানটা বেশি আদরের।
কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। এই দোয়া কখন করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, ৯০ বছরের কাছাকাছি একজন বৃদ্ধ আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, একজন সন্তান আমাকে দান করেন। আর এই বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিছেন, এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের কতটা প্রিয় হইতে পারে। এই প্রিয় সন্তান, প্রিয় স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, ইযহাব বিহা ইলা জাবালি ফারান, তাদেরকে নিয়ে আপনি ফারান পাহাড়ে চলে যান। ফারান পাহাড় হলো মক্কা নগরী, এই মক্কা নগরীতে আপনি তাদেরকে রেখে আসেন। তো তাদের এই ছোট শিশু, ভূমিষ্ঠ নবভূমিষ্ঠ শিশু আর স্ত্রী, এদের দুজনকে নিয়ে উনি মক্কা নগরীতে রেখে আসেন। এমন মক্কা নগরী লা ওয়াদিয়া ফিহা ওয়ালা সামার, এমন মরুভূমি, সেখানে কোনো মানবও নাই, কোনো দানবও নাই, কোনো গাছপালা তরুলতা কিছুই নাই, বেঁচে থাকার মতো কোনো উপায় নেই। এখানে আল্লাহ তাআলা আদেশ করছেন রেখে আসতেছেন। রেখে যখন ফিরে আসতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা পানির বোতল ছিল, ওই পানির বোতল দিয়েছেন, 3টা খেজুর ছিল, ওই 3টা খেজুর দিয়েছেন। চলে আসতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নিজের ভয় না, এই সন্তানের কি হবে, সন্তান কি খেয়ে বাঁচবে, কিভাবে বাঁচবে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলতেছিলেন, ইলা আইনা তাতরুকুনি, হে ইব্রাহিম, আমাদেরকে কার কাছে আপনি রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন না। ইলা আইনা তাতরুকুনি, কোথায় আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন না। আবার জিজ্ঞাসা করছেন, ইলা আইনা তাতরুকুনি, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? পানির ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, আমরা যদি মরে যাই আমাদের দাফন দেওয়ারও কেউ থাকবে না, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তারপরও চুপ। তারপরে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষে বলেন, আল্লাহু আমারাকা বিহাদা, আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কি অনুমতি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নাড়াইছেন, হ্যাঁ, আমি আল্লাহর অনুমতিতেই তোমাকে এখানে রেখে যাচ্ছি। শুধু এতটুকু মাথা নাড়াতে দেরি, সাথে সাথে ইব্রাহিম হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা না খুশি মনে তখন বলতেছেন, ফাল্লাহু লা ইউখজিনা আবাদা, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কখনো ছেড়ে দিবেন না, আল্লাহ আমাদের পাশে থাকবেন। নিশ্চিন্ত মনে ইব্রাহিম আলাইহিস সালামকে যেতে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দূরে যখন ছেলে আর মায়ের কাছ থেকে চোখের আড়ালে গেছেন, সেই সময় কাবার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, রব্বি হাবিলি মিন যুররিয়াতি ফি ওয়াদিন গায়রি দি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা ইজআল লিয়ুকিমাস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় ভাঙ্গা, আমার ছোট্ট শিশু, এত আদরের শিশু এখানে রেখে যাচ্ছি, নির্ঘাত মৃত্যুর মুখে রেখে যাচ্ছি, আমার স্ত্রী নির্ঘাত মৃত্যুর মুখে রেখে যাচ্ছি, আল্লাহ তাআলা আপনি আমাকে আদেশ করছেন এখানে রেখে যাইতে, সেজন্য রেখে যাচ্ছি। কিন্তু হে আল্লাহ, আল্লাহর কাছে এইভাবে মন ভাঙ্গা রূপে, ভাঙ্গা মনে, ভাঙ্গা হৃদয় আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আপনি আমার সন্তানগুলোকে বাঁচান, আপনি আমার সন্তানদেরকে, আমি এমন জায়গায় রেখে গেলাম যেখানে খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, হে আল্লাহ আপনি তাদের থাকার ব্যবস্থা করেন। ফারযুকুহুম মিনাস সামারাত, যেখানে মরুভূমি, কোনো গাছপালা নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন তাদেরকে ফল মূলাদি খাওয়ান, আপনি তাদের খাবারের ব্যবস্থা করেন, আপনি তাদেরকে ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, কোনো মানুষজন নাই, আপনি মানুষের হৃদয়গুলোকে এমনভাবে তৈরি করে দেন সকল মানুষ যেন দলে দলে এখানে আসে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া এমনভাবে আল্লাহ তাআলা কবুল করছেন, এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতি বছর হজের সময় লক্ষ লক্ষ মানুষ, যার কাছে টাকা নাই, পয়সা নাই, এইরকম হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই কাবা ঘরের মধ্যে এখনো উপস্থিত হয়। আল্লাহ তাআলার কাছে সেই সময় দোয়া করছেন, ফারযুকুহুম মিনাস সামারাত, হে আল্লাহ ফলমূলাদি তাদেরকে খাওয়ান।
এখন পর্যন্ত সমস্ত পরিসংখ্যান বলে সারা পৃথিবীতে যে কোনো ফলমূলাদি যেই পৃথিবীর যেই আনাচে কানাচেই উৎপাদন হোক না কেন, সকল ফলমূল ওই মক্কা নগরীতে পাওয়া যায়। আমাদের আম জাম গাব থেকে নিয়ে সমস্ত সারা পৃথিবীতে যত ফলমূল হয় সকল ফলমূল মক্কা নগরীতে পাওয়া যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সেই সময়ের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেছেন, তারপরে লম্বা ঘটনা আমরা এগুলো বলেছি। এরপরে আবার বেশ কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ছেড়ে দিয়েছেন, ত্যাগ করছেন, স্ত্রীকে ত্যাগ করছেন। এতটুকুই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে সারা পৃথিবীর জন্য আদর্শ বানাবেন। আদর্শ হতে হলে আরো পরীক্ষা দিতে হবে। যখন বড় হয়েছে, 13 বছরের বড়, বাবার সহযোগিতা করে, সকল সহযোগিতা, বাবার কথা তো কোন সময় অবাধ্যতা তো করেই না, যা বলে তাই করে, বাবার খেদমত করে সব সময়। এই সন্তানকে আল্লাহ তাআলা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতে। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছেন আল্লাহ তাআলা ছেলেকে জবাই করতে। নিজের ছেলেকে জবাই দাও, আর কিছু তোমার প্রিয় বস্তু কিছু থাকতে পারবে না। বাবাকে যে ছেলেকে বলছে, ছেলেও বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে উপর করে জবাই দেওয়া শুরু করছেন, ছুরি চালাইতেছেন, ছুরি চালাইতেছেন, ছুরি চালাইতেছেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, ছুরি চালান, কিন্তু ছুরির মধ্যে ধারালো ছুরিরও কাটার ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা কাটতে না দেন। আগুনের পুরানের ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা না পুরান। ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো ছুরি দিয়ে চালাইতেছেন, বারবার জবাই করার চেষ্টা করতেছেন, কিন্তু জবাই হইতেছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ চলে আসে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি স্বপ্নের বাস্তবায়ন করে ফেলছো। ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, এর পরিবর্তে এই দুম্বাকে তুমি জবাই করো। ইন্না হাদা হুয়াল বালাউল মুবিন, এটা সবচেয়ে বড় পরীক্ষা ছিল। এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সবচেয়ে প্রিয় বস্তু ইব্রাহিম আলাইহিস সালামের নিজের জীবন, নিজের বাবা, নিজের স্ত্রী, নিজের সন্তান, সবাইকে আল্লাহর জন্য কোরবানি করছেন। এই জন্য এই হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই হাদিসের কথা বলেই শেষ করব। এটাই আমাদের জন্য ধর্ম, ইসলাম মানি হলো এটা। রাসূল কি বলেন? আইয়ু বালাদিন হাদা, রাসূল বিদায় হজের ভাষণে সকলকে একত্রিত বলতে বলতেছেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজ দিনটা কোন দিন, কোন দিন আজকে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। ফাসাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ চুপ রয়েছেন। হাত্তা জানান্না, সাহাবায়ে কেরাম বলেন আমরা ধারণা করতেছি সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, হয়তোবা এই দিনের নাম অন্য কোনো নামকরণ করবেন। এই আরাফার দিন এইটা হয়তো অন্য কোনো নামকরণ করবেন, এই জন্য এইভাবে আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, আবার চুপ রয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা ইয়াউমু আরাফা, এটা কি আরাফার দিন না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা, অবশ্যই। তারপর আবার জিজ্ঞাসা করেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। রাসূল অনেকক্ষণ চুপ রয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ধারণা করছি হয়তোবা এই মাস জিলহজের পরিবর্তে অন্য কোনো নাম রাখবেন। আমরা যখন চুপ রয়েছি অনেকক্ষণ পর রাসূল বলতেছেন, আলাইসা জিলহজ্জা, এটা কি জিলহজ মাস না? জিলহজ মাস পুরান আমল থেকেই, অনেক আগ থেকেই জিলহজ মাসে যুদ্ধ করা নিষেধ। জিলহজ মাসে তারা এত যুদ্ধ, এত তারা অন্ধকার যুগ থাকলেও 4টা মাসে তারা কখনো যুদ্ধ করতো না, তার মধ্যে একটা জিলহজ। এটা কি জিলহজ না? বলে হ্যাঁ অবশ্যই জিলহজ। তারপর আবার রাসূল জিজ্ঞাসা, আইয়ু বালাদিন হাযা, কোন শহর এটা? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। রাসূল অনেকক্ষণ চুপ রয়েছেন। সাহাবা বলেন, আমরা মনে করতেছি এই শহরের নাম হয়তো অন্য কোনো শহর, অন্য কোনো নাম রাখবেন, মক্কার পরিবর্তে অন্য কোনো নাম দিবেন। রাসূল বলেন, আলাইসাল বালাদুল হারাম, এটা কি বালাদুল হারাম মক্কা না? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই। এই 3 প্রশ্নের উত্তর নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম
ওয়া আ'রাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। রাসূল কি বলেন যে এই মাস যেমন সম্মানিত, এই দিন আরাফার দিন যেমন সম্মানিত, এই মক্কা নগরী যেমন সম্মানিত, এইটা যেমন পবিত্র, এর পবিত্রতা লঙ্ঘন করা যেমন তোমরা গুনাহ মনে করো, এই আরাফার দিনে কোনো গুনাহ করাকে তোমরা গুনাহ মনে করো, এই মসজিদুল হারাম এই জিলহজ মাসে কোনো অপরাধ করা, কোনো পাপ করা, কোনো রক্তারক্তি করা তোমরা গুনাহ মনে করো, এর চেয়েও বড় গুনাহ হলো, এর চেয়েও বেশি পবিত্র স্থান হলো, পবিত্র জিনিস হলো তোমাদের ভাইয়ের রক্ত, তোমাদের ভাইয়ের সম্পদ, তোমার ভাইয়ের সম্মান, এগুলো হলো এর চেয়েও বেশি পবিত্র। আপনি নামাজ পড়েন, এইটা যতটা পবিত্র, মসজিদ যত পবিত্র, এর চেয়েও বড়, এটা যেমন আপনি ইবাদত মনে করেন, আপনার ভাইয়ের রক্ত রক্ষা করা এর চেয়ে বড় ইবাদত। আপনি রোজা রাখা, হজ করা, এটাকে যেমন ইবাদত মনে করেন, এর চেয়ে বড় ইবাদত আপনার ভাইয়ের সম্মান রক্ষা করা। আপনি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটাকে যেমন ইবাদত মনে করেন, এর চেয়ে বড় ইবাদত হলো আরেকজন ভাইয়ের সম্পদ রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা হাদিস, ইয়াতুফু বিল কাবা, কাবা ঘরে একবার তওয়াফ করতেছেন, কাবার দিকে তাকিয়ে বলতেছেন, মা আতিয়াবুক, হে কাবা তুমি কত সুন্দর, কত সুঘ্রাণ, ওয়া মা আতিয়াবু রিহিক, তোমার গন্ধ কত সুন্দর, মা আযমুক, তুমি কত বড় মহান, ওয়া মা আযমু হুরমাতিক, তোমার সম্মান কত বড় মহান, তোমাকে আমরা কত সম্মান করি। রাসূল তখন বলেন, লাল মুমিনু হুরমাতুল মুমিনি আযমু মিনকা ইনদাল্লাহ, হে কাবা তুমি শুনে রাখো, তোমার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি সম্মানিত, বেশি পবিত্র, আল্লাহর কাছে বেশি মহান হলো একজন মানুষের সম্মান। অন্য হাদিসের মধ্যে আছে, লা আনতা হাদিমাল কাবাতা হাজারান হাজারান, তুমি কাবাকে চূর্ণ বিচূর্ণ করে যদি ভাঙো, একটা ইট ধরে ধরে পুরো কাবাঘর যদি ভেঙে ফেলো, তারপরেও এইটা যত বড় গুনাহ হবে, এর চেয়ে কম গুনাহ হবে, এর চেয়ে বেশি গুনাহ হবে তুমি যদি একটা মানুষকে গালি দিয়ে, একটা মানুষকে অপমান করে, একটা মানুষের নিন্দা করে তাকে যদি তুমি অপমান করো। একটা মানুষের সম্মান আল্লাহর কাছে এত বড়। এই জন্য এইটা আমাদের বড় শিক্ষা, এই রমজানের এই ঈদের সবচেয়ে বড় শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি আমাদের সমাজের সকল কষ্ট, সকল দুঃখ, সকল সন্ত্রাসী, সকল রাহাজানি, সকল অস্থিরতা, অস্থিতিশীলতা যদি আমরা খুঁজি, আমরা দেখব আমরা হয়তো বা আর অন্য কারো জমি খাওয়ার চেষ্টা করতেছি, অন্য কারো টাকা পয়সা মারার চেষ্টা করতেছি, অন্য কারো বদনাম করতেছি, কোনো কারণ নাই, একজনকে বদনাম করতেছি, চরমপন্থী, উগ্রপন্থী, অমুক তমুক। আর তো এখন তো বর্তমানে ফ্যাশনই এটা, আমি বিএনপি করি, আওয়ামী লীগের ভাষায় দিব, আওয়ামী লীগ করে অমুক করি, তাদেরকে কথা না আমরা ভাষায় দিব। গালিগালাজ করা, অপমান করা, গীবত করা, পরনিন্দা করা, এটা আমাদের ফ্যাশনে পরিণত হয়ে গেছে। অথচ এই গীবত করা, মানুষের অপমান করা, কাবা ঘর ভাঙ্গা, ইট ভাঙলে যতটা গুনাহ হবে, এর চেয়েও বড় গুনাহ একটা মানুষকে অপমান করা, একটা মানুষকে গালি দেওয়া, একটা মানুষের দুর্নাম করা, এরপরে মানুষের সম্পদ খাওয়া। আমাদের সমাজে সম্পদ খাওয়া এটা কোনো ব্যাপারই না, দুর্নীতি কোনো ব্যাপারই না। আরেকজনকে যে ঠকাইতে পারে সে সবচেয়ে বড় চালাক, আরেকজনকে যে যত মারতে পারে, তারটা যত খাইতে পারে সে সবচেয়ে বড় চালাক, আরেকজনকে যে যত বাহাদুরি, মারতে পারবে, ঘুষি দিতে পারবে, লাথি দিতে পারবে, ও ছুরি দেখাইতে পারবে, অস্ত্র দেখাইতে পারবে, সে সবচেয়ে বড় বাহাদুর। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে যে আমরা যেমন মসজিদকে সম্মান করি, আমরা যেমন বাইতুল্লাহকে সম্মান করি, আমরা যেমন কাবারকে একটা ইবাদতের কাজ মনে করি, এইভাবে মানুষের সম্পদ, মানুষের জীবন, মানুষের ইজ্জত, এইগুলোকে আমরা ইবাদতের কাজ মনে করব তো ইনশাআল্লাহ। সবাই আমরা এই ইবাদতগুলো পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।